আসসালামু আলাইকুম। মাত্র ৩,০০০ টাকা বাজেট নিয়ে এসে পড়েছি সেন্ট মার্টিন এবং কালকে যাব কক্সবাজার। এটা কিন্তু সম্পূর্ণ গরিবের ট্যুর। আপনারা মাত্র ৩,০০০ টাকায় কিন্তু সম্পূর্ণ কক্সবাজার এবং সেন্ট মার্টিন ঘুরতে পারবেন। সো বিষয়টির জন্য কিন্তু আপনাদেরকে আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। এখন সেন্ট মার্টিন যাওয়ার সিজন চলছে, অফ ডে হোক কিংবা ওয়ার্ক ডে, প্রতিদিন হাজার হাজার মানুষ যাচ্ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। কারণ সাগর এখন শান্ত, ফলে দারুচিনি দ্বীপ যেতে কোনো বেগ পেতে হচ্ছে না। কিন্তু বিপত্তি বাধে আমাদের মতো বাজেট ট্রাভেলারদের, কারণ যেখানে বিভিন্ন ট্রাভেল এজেন্সি ৫ থেকে ৬ হাজার টাকার প্যাকেজে ভ্রমণ পিপাসুদের সেন্ট মার্টিন ভ্রমণের ব্যবস্থা করে দিচ্ছেন, সেখানে আমাদের মতো বাজেট ট্রাভেলারদের কি আদৌ ঘুরতে যাওয়া সম্ভব? তাই বাকি দুই পার্টনারের সাথে আলোচনা করে একটি ফ্রেন্ডলি বাজেট প্রস্তাব করি এবং ইনিশিয়াল প্ল্যান তৈরি করে ফেলি। অবশেষে ২৯ জানুয়ারি রাতে রওনা দেই নীলদরিয়ার উদ্দেশ্যে। আজকে আপনাদের সাথে আমরা কিভাবে ২৭০০ টাকায় সেন্ট মার্টিন এবং কক্সবাজার ভ্রমণ সম্পূর্ণ করে আসলাম, সেই অভিজ্ঞতাই বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মাত্র ১৬০০ টাকায় আমাদের চরপকরি বকরি ভ্রমণ বৃত্তান্ত দেখতে আই বাটনে ক্লিক করুন। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে ১৭ বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি, সারি সারি নারিকেল গাছ এই দ্বীপকে করেছে অনন্য। দারুচিনি দ্বীপের সৌন্দর্য নিয়ে আর কথা বলবো না, এখন শুধু আমাদের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ২৯শে জানুয়ারি সোমবার রাত ৮টা ৩০-এ বন্দর নারায়ণগঞ্জ থেকে অটোযোগে চলে যাই কাশপুর ব্রিজের নিচে। ভাড়া লাগে ৪০ টাকা। আমাদের টার্গেট ছিল সরাসরি টেকনাফের বাস ধরা, তাই একটু আগেই কাশপুর ব্রিজ চলে যাই। এইবার মূল চ্যালেঞ্জ শুরু। অনেক বাস অপারেটর তুচ্ছতাচ্ছিল্য করতে পারে আপনার বাজেট শুনে, কিন্তু না, মন খারাপ করবেন না, ধৈর্য নিয়ে অপেক্ষা করুন। আপনার বাজেটের মধ্যে কেউ না কেউ আপনাকে গাড়িতে ঠিকই উঠাবে। আমাদের খুব বেশি অপেক্ষা করতে হয়নি। রাত ৯:৩০টার দিকে আমাদের ভাড়ার প্রস্তাবে এক বাস অপারেটর রাজি হয়ে যায়, যার ব্যবস্থা করে দিয়েছিলেন কাশপুরের এক এজেন্ট। তাই পাশাপাশি এজেন্টদের সাথেও বাজেট নিয়ে বনিবনা করতে থাকবেন। মিলে গেলে বাসে উঠে পড়ুন। আসসালামু আলাইকুম। এখন আছি টেকনাফ। তো আপনারা হয়তো ভাবছেন যে টেকনাফ কত দিয়ে আসলাম। আসলে আমি ফয়সাল আর সিফাত এসেছি, আলহামদুলিল্লাহ, যেই পরিমাণ টাকা দিয়ে এসেছি সেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না। ৩ জন কাশপুর থেকে উঠেছি মাত্র ২,০০০ টাকা দিয়ে। তো বিস্তারিত পরে বলবো ইনশাল্লাহ। সকালে সূর্যোদয়ের সময় মিয়ানমারের পাহাড়ের আড়ালে থেকে সূর্যের নতুন আলোর ঝলকানি দেখতে ভুলবেন না। উখিয়ার বাঁ পাশের বিস্তৃত ধানক্ষেতের উপর সূর্যের লাল আলো চোখ জুড়ানো ল্যান্ডস্কেপ উপহার দিবে। সবকিছু পিছনে ফেলে অবশেষে ৭:৩০টায় নামিয়ে দেয় টেকনাফ দমদমিয়া জেটি ঘাটে। এইখান থেকে মূলত শিপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। আমার দুই ট্রাভেল পার্টনার সাথে নুডলস, ফল এবং শুকনো খাবার নিয়েছিল। তা সাবার করে বের হই সেন্ট মার্টিনের শিপের টিকিট করতে। যেহেতু হাতে অনেক সময় ছিল, তাই সকল কাউন্টারে ঘুরে ঘুরে দেখি কোথায় একটু কমের মধ্যে ভালো শিপের ব্যবস্থা হয়। যেহেতু দিনটি ছিল মঙ্গলবার, তাই শিপের আপ ডাউন টিকিট সুলভ মূল্যে পাওয়া যাচ্ছিল। টিকিট কাউন্টারে কথা বলছে, যে কাউন্টারে কম পাবো সেই কাউন্টারের জাহাজেই উঠে যাব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। ডিয়ার গুড পিপল, তো এই যে অবশেষে টিকিট করলাম। তো টিকিটে যদিও ১২০০ করে লেখা, 2টা সিট সহ একটা স্ট্যান্ডিং এর টিকিট নিয়েছি। তো আসলে রেগুলার ভাড়া কত সেটা বলছি না, তবে আমরা সেন্ট মার্টিন আসা যাওয়ার টিকিট সহ 3 জনেরটা ১৬০০ টাকায় করেছি। তো এখন জাহাজের দিকে যাচ্ছি আমরা। এমবি অপরাজিতার টিকিট কেটেছিলাম 3টা ১৬০০ টাকা দিয়ে, একটু আগে টিকিটগুলো তো দেখালাম। এখন জাহাজের ভিতরে যেয়ে দেখা যাক কি অবস্থা। আপনারা কোনো দালালের খপ্পরে না পড়ে সরাসরি কাউন্টার থেকে টিকিট করবেন। অবশ্যই অফ ডে এড়িয়ে চলার চেষ্টা করবেন।
ঘাটের আশেপাশে ঘোরাঘুরি শেষে 9টার পর রওনা দেই শিপের দিকে। কালক্ষেপণ না করে উঠে পড়ি এমভি অপরাজিতায়। বেছে নেই সুন্দর একটি জায়গা, যেখান থেকে চারপাশের অপরূপ প্রকৃতি অবলোকনে বাধাগ্রস্ত হব না। আর সিটের টিকিট থাকলেও তার দিকে ফিরে তাকানো দরকার হয়নি। এই ঘাট থেকে 9টা 20-এ এমভি গ্রিন লাইন এবং 9টা 30-এর দিকে আটলান্টিক, অপরাজিতা, 12 আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ, কাজল, MS সালাম একে একে ছাড়া শুরু করে। সময়ের আগে জেটি ঘাটে উপস্থিত না হতে পারলে জাহাজ মিস হবার সম্ভাবনা আছে। খরস্রোতা নদীকে অতিক্রম করে আমাদের জাহাজ ছুটে চলে। একটু পরেই আমাদের দেখা মিলে এই সেন্ট মার্টিন ট্যুরের সবচেয়ে আকাঙ্ক্ষিত জিনিস, গানচিল। শিপের চারদিক ধরেই এরা ছুটে চলে। দৃষ্টি আকর্ষণ করে বলছি, কিছুই হাতের কোনো ধরনের ময়লা আবর্জনা সাগরে মারবেন না। হাতের কোনো ধরনের ময়লা আবর্জনা সাগরে ছুঁড়ে মারবেন না। আমাদের নির্দিষ্ট স্থানে ডাস্টবিন রাখা আছে, সকলে ডাস্টবিন ব্যবহার করুন। আসলে রাখা আর রেলিং এর উপরে বা রেলিং এর বাইরে পা দিয়ে বসা যাবে না, এটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। রেলিং এর উপরে বা রেলিং এর বাইরে পা দিয়ে বসা যাবে না, এটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। সবাই এই সকল পাখিদের খাবার দেওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। পাখিরাও সানন্দে সবার দেওয়া চিপস গ্রহণ করে। এই পাখির ঝাঁক নিয়েই একটু পরে শিপ নাফ নদী ছেড়ে সাগরে এসে পড়ে। মিয়ানমার বর্ডারের কাঁটাতারের বেড়াগুলো স্পষ্ট দেখা যায়। দূরে কালো পাহাড়গুলো দেখা যাচ্ছে, যদিও মোবাইল স্পষ্ট না, ওগুলো মিয়ানমারের পাহাড়গুলো আসলে। এছাড়াও মাছ ধরার ট্রলার, পাখিদের ঝাঁক কিংবা হঠাৎ ডলফিন দেখতে দেখতে আমরা এগিয়ে যাই নীল জলের পানে। এই অথই নীল জলরাশি সকল ক্লান্তি ভুলিয়ে দিবে। অবশেষে 12:30টার দিকে দেখা মিলে নারিকেল জিঞ্জিরার, যাকে অভিহিত করা যায় নীল সাগরের মুক্ত হিসেবে। যারা ব্যাক করবেন দুইটা আমার ভালোভাবে ধরেন, ভালোভাবে ধরেন। ব্যাক করবেন দুইটা পয়সা, হ্যাঁ, ভালোভাবে ধরেন। তারিখ 3টায় জাহাজ ছেড়ে দেবে। জাহাজ থেকে ধীরে সুস্থে নেমে জেটির বাম দিকের সাগর পাড়ে পথ ধরে হাঁটা শুরু করি। কারণ যেহেতু এই সময়ে হোটেলগুলোতে প্রচুর চাপ, তাই ছেড়াদ্বীপ চলে যাওয়ার সিদ্ধান্ত নেই এবং ফিরে এসে হোটেলে ওঠার প্ল্যান করি। তো এখন যাচ্ছি ছেড়াদ্বীপের দিকে। ছেড়াদ্বীপটা হলো মূলত আপনার জাহাজ থেকে নামার পর যে ঘাট আছে, ঘাটের বাম দিকে সোজা হাঁটলেই ছেড়াদ্বীপের দিকে পৌঁছে যাবেন। তো এর আগে আমি যেহেতু একবার এসেছিলাম, তো আমার কাছে মনে হলো যে হেঁটে যাওয়াটাই উত্তম। তো দেখি হেঁটে যেতে যেতে কতক্ষণ লাগে। বর্তমানে স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থা করে, তো যারা ইচ্ছুক তারা এসে দেখতে পারেন, করতে পারেন। খরচটা কত আপনারা জেনে নেবেন, আমার এখন ইচ্ছে নেই। এক অটো ছেড়াদ্বীপ আসা যাওয়ার ভাড়া 700 চেয়েছিল। আপনারা বার্গেনিং করতে পারলে 500 থেকে 600তেই রাজি হয়ে যাবে। তবে যারা আমাদের মতো বাজেট ট্রাভেলার, তারা আমাদের মতোই হেঁটে যেতে পারেন। সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। প্রতিমধ্যে আমাদের মতোই কিছু ভ্রমণ পিপাসুদের সাথে দেখা হয়, যারা পায়ে হেঁটে ছেড়াদ্বীপ থেকে ঘুরে এসেছেন। হেঁটে যাওয়ার ফলে বিচের ভাঁজে ভাঁজে যে সৌন্দর্য বিছিয়ে আছে, তা পরিপূর্ণ মাত্রায় উপভোগ করার সুযোগ পাবেন। কেওড়া বন, কেয়া বন, ঝাউ গাছ কিংবা উত্তপ্ত বালুকাময় রাশি থেকে নীলদরিয়ার নৈসর্গিক ভিউ ভাবাতে বাধ্য করবে আপনি কোনো এক ভূস্বর্গে। কোনো এক গাছের ছায়ায় বসে শান্ত নীল জলরাশি দেখতে দেখতে সাথে থাকা চকোলেট এবং শুকনো খাবার উপভোগ করি। এটা কি কচ্ছপ ধরছো? কই থেকে পাইছো? কি খাও? বড়ই দুধ। স্থানীয় লোক, জেলে এবং বাচ্চাদের সাথে গল্প করতে করতে প্রায় 3টার দিকে ছেড়াদ্বীপ পৌঁছে যাই। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি ধারণ করি। 15-16 কিলোমিটার হাঁটার পর এই যে এখানে আসলাম ছেড়াদ্বীপে। এখন একটু ক্লান্ত, তাই এভাবে শুয়ে পড়লাম। আপনারা চাইলে সাথে মাদুর বা ছোট চাদর নিয়ে আসতে পারেন। চারপাশ কিছুক্ষণ ভ্রমণ পিপাসুর চোখ দিয়ে পর্যবেক্ষণ করি। ছেড়াদ্বীপ থেকে সূর্যাস্ত খুবই অসাধারণ লাগবে, তবে আলো থাকতে থাকতেই ফিরে আসুন। ছেড়াদ্বীপ অর্থ বিচ্ছিন্ন দ্বীপ। ছেড়াদ্বীপ হলো বাংলাদেশের মানচিত্রে দক্ষিণের সর্বশেষ বিন্দু। আমরা যেহেতু হেঁটে হেঁটে ফিরব, তাই 4:45-এর দিকে রওনা দিয়ে দেই। একই পথে ফিরে আসি এবং ফেরার পথে স্থানীয় অনেকের সাথেই কথা হয়। এমনই
দুইজন জেলে ভাইয়ের সাথে গল্প করতে করতে জেটি ঘাটের দিকে ফিরে আসি। আর কথায় কথায় ওই দুই ভাই আমাদের এক হোটেল রুমে থাকার ব্যবস্থা করে দেয়, একেবারে উত্তর বিচের পাশে। ডাবল বেডেড রুম, সাথে অ্যাটাচড বাথরুম। তারাই 500 টাকায় আমাদের এই রুমটি ঠিক করে দেয়। ভাইয়াদের সাথে আস্তে আস্তে কথা হচ্ছে, তো তারা আমাদের খুবই সুলভ মূল্যে একটি হোটেলের ব্যবস্থা করে দিতে যাচ্ছে রাতের বেলা। এছাড়া তারা তাদের বাসাতেও আমাদেরকে থাকার জন্য বলছে, যদিও আমরা তা করবো না, তো একটা প্ল্যান হয়তো বা করার চিন্তা ভাবনা করছি। কালকে সকালে তারা মাছ ধরতে যাবে, সেই মাছ ধরার ট্রলারে দেখি যাওয়া যায় কিনা, ইনশাল্লাহ। 3 জন সেন্ট মার্টিনে 500 টাকায় এক রাত থাকা, তা এই পিক সিজনে একেবারেই অসম্ভব। তবে আল্লাহ চাইলে সবই সম্ভব। তাই আমার পরামর্শ থাকবে, যে কোনো স্থানে ঘুরতে গেলে স্থানীয়দের সাথে মিশার চেষ্টা করুন। তো একটু আগে বলেছিলাম যে ফয়সাল দুইটা লোকের সাথে কথা বলছে যে তারা আমাদের একটা হোটেল ঠিক করে দিবে। এই যে এই হোটেলটায় উঠেছি, রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছি। শুনলাম মাত্র 500 টাকা নাকি নিয়েছে, দুইটা ডাবল বেড আর কি। আচ্ছা, দেখা যাক কি অবস্থা। এই যে আমাদের 500 টাকার রুম নিজুম সেন্ট মার্টিন দ্বীপে, পশ্চিম বিচের এদিকে। আসলে এটা কিভাবে নিয়েছি সেটা আর কিভাবে বলবো, আপনারা অবশ্যই হোটেল বা যে কোনো একটা কাজ করার আগে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। আর এরকম একটা গরিব বন্ধু থাকতে হবে আপনাদের সাথে, ক্যারিশম্যাটিক বন্ধু থাকতে হবে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে রওনা দেই রাতের খাবারের উদ্দেশ্যে। আগে বাজারের পরিস্থিতি বোঝার চেষ্টা করি, তারপরে কুমিল্লা হোটেলে 100 টাকার প্যাকেজে আলু ভর্তা, সবজি, শুটকি ভর্তার সাথে আনলিমিটেড ডাল ভাত খাই। আপনারা চাইলে বিভিন্ন রকমের স্ন্যাক্স ট্রাই করতে পারেন। কিছুক্ষণ বেঁচে ঘোরাঘুরি করি এবং জেটি ঘাটে যেয়ে বসি। যেহেতু অনেক টায়ার্ড ছিলাম, তাই আর দেরি না করে রুমে যেয়ে ঘুমিয়ে পড়ি। সকাল 7টায় ঘুম থেকে উঠে উত্তর বিচের দিকে চলে যাই। টার্গেট করি উত্তর থেকে পশ্চিমের পুরো বিচটা কভার করব। বিচে কুকুর দলেরা খেলা করছে, আবার কেউ সাইক্লিং করছে, তো কেউ ঝিনুক সংগ্রহ। পূর্ব দিকে সূর্যরশ্মি তার পূর্ণমাত্রার সৌন্দর্য বিছিয়ে দিয়েছিল, তাই সূর্যোদয় উপভোগ করা আপনার বাকেট লিস্টে রাখতে পারেন। হাঁটতে হাঁটতে কিছু মাছ ধরার নৌকার সামনে থামি। এইখানে অনেকটা সময় অতিবাহিত করি। নৌকায় ওঠার অনুমতি নিয়ে নৌকায় বসে খানিকটা সময় পার করি। নৌকার নিচেই ভাটায় জেগে ওঠা প্রবাল প্রাচীরের শেষ কোণে দাঁড়িয়ে খানিকক্ষণ নিস্তব্ধ সময় কাটাই। স্বচ্ছ পানির ঢেউ প্রবালের উপর আছড়ে পড়া উপভোগ করি। পানি এতটাই পরিষ্কার ছিল যে আর লোভ সামলাতে পারেনি, নেমে পা ভিজাই। তখনই দেখা মিলে জেলিফিশের। এই তো সেন্ট মার্টিন, জীবজগতের বিশ্ব সংগ্রহশালা। এই তো জেলিফিশ আমার সামনেই দেখা যাচ্ছে। সেন্ট মার্টিনের ভাজে ভাজেই প্রকৃতি 2 হাত ভরের সৌন্দর্য বিছিয়ে দিয়েছে। পশ্চিম বিচে কিছুক্ষণ সময় কাটাই এবং বিচ ধরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে একই পথে ফিরে আসি হোটেলে। ততক্ষণে বাজে 10টা। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রায় 11:30টার দিকে হোটেল থেকে চেক আউট করি। বাজারে যেয়ে পরোটা ভাজি দিয়ে নাস্তা করি এবং খাওয়ার পর জেটি ঘাটের দিক দিয়ে দ্বীপের পূর্ব দিকে নামি। কিন্তু অবৈধ কিন্তু এটা না যে না নিব না আমতা দিয়ে এটা নিয়ে নিয়ে ধরা খাই। এদিক দিয়ে সাগর আরও বেশি সুন্দর মনে হচ্ছিল। হাঁটতে হাঁটতে উত্তর দিকে যেতে থাকি। এই পয়েন্টেই একটা অংশ গোসল করতে নামা ঝুঁকিপূর্ণ, তাই এই জায়গাটা এড়িয়ে চলুন। তবে এই দিকটায় ফ্যামিলি নিয়ে সানবেডে বসতে পারেন, যা কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে বাধ্য থাকবে। উত্তর দিকে আসার পর দেখি অনেকেই নীল পানিতে গোসল করছে, সাঁতার কাটছে, আর আমরাও এটার লোভ সামলাতে পারিনি। কোনো রকম প্রস্তুতি ছাড়াই নেমে পড়ি গোসলে। গোসল শেষে ফ্রেশ হয়ে এই উত্তর পূর্ব দিকটাতে আবার কিছুটা সময় দেই। কারণটা না হয় আপনারা গিয়ে সরাসরি উপলব্ধি করবেন। জাহাজ 3টা বাজে টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যায়, তাই কিছুক্ষণ আগে ঘাটে এসে উপস্থিত থাকার চেষ্টা করুন। না হয় একবারে মিস হয়ে গেলে পরের দিন যাওয়া ছাড়া আর কোনো সুযোগ থাকবে না। তাছাড়া জেটি ঘাটের দিকে
পানির যে ইউনিক কালার পাওয়া যায় তা দ্বীপের অন্যদিকে পাওয়া যায় না। তাই একটু আগে আগে এসে ঘাটের ব্যস্ততা দেখার পাশাপাশি শেষবারের মতো দারুচিনির রূপকথার সৌন্দর্য উপভোগ করে নেই। অবশেষে 3টায় আমাদের জাহাজ টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যায়। যারা দিনে গিয়েই দিনে সেন্ট মার্টিন থেকে ফিরে আসবেন তারা পরবর্তীতে আফসোস করতে পারেন। তাই সবচেয়ে ভালো হয় অন্তত একদিন সেন্ট মার্টিনে অবস্থান করা। এতে যেমন পুরো দ্বীপ ঘুরে ঘুরে দেখতে পারবেন, তেমনি এই আনন্দময় ভ্রমণ আপনাকে সবসময় মোহিত করবে। সাগরের বুকে শেষ বেলার আলো চারদিকের পরিবেশ মোহনীয় করেছিল। জাহাজের সামনে বসে কখনো এই নৈসর্গিক আলো উপভোগ করতে করতে কিংবা সামুদ্রিক পাখিদের তাদের নিরে ফিরে যাওয়া দেখতে দেখতে পৌঁছে যায় টেকনাফ। গোধূলিবেলা টেকনাফের পাহাড়গুলোর ছায়া নাফ নদীতে মিশে শিল্পীর রং তুলির আঁচড়ে আঁকা ক্যানভাস মনে হচ্ছিল। অবশেষে জাহাজ 5:45-এর দিকে টেকনাফ জেটি ঘাটে নামিয়ে দেয়। বের হয়েই কক্সবাজারের বাস খুঁজি। বাসগুলো 250 টাকা থেকে 300 টাকা ভাড়া যাচ্ছিল। যাই হোক, একটি ডাইরেক্ট বাস পাই যা এখন সুগন্ধা বিচের উদ্দেশ্যে ছেড়ে দিবে। তাই 3 জনকে শেষ পর্যন্ত 500 টাকায় উঠাতে রাজি হয়। আমরাও কালক্ষেপণ না করে উঠে পড়ি। ঠিক 9টায় সুগন্ধা বিচের সামনে নেমে একটু ভিতরের দিকে চলে যাই, যেখানে হোটেল ভাড়া একটু কমে পাওয়া যায়। সৈকত পাড়ার মেঘলা রিসোর্টে উঠি। তো কক্সবাজার তেমন ঘোরাঘুরি করতে হয়নি, এক দেখাতেই একটা হোটেল মিলে গেল। তো ভেবেছিলাম এই হোটেলটা আসলে সেন্ট মার্টিনে ছিলাম 500 টাকা দিয়ে, যদিও কিন্তু আপনার বিষয়টা হলো ভেবেছি সবাই জানে যে সেন্ট মার্টিনে বেশি টাকা লাগে, কিন্তু আমাদের আসলে কক্সবাজার বেশি লাগছে, 700 টাকা দিয়ে এটা ভাড়া করেছি। ফ্রেশ হয়ে রাতের খাবারের জন্য আমরা বের হয়ে যাই। মুজিব ভাতঘরে ভাত, ডিম, ডাল দিয়ে জনপ্রতি 70 টাকায় আমরা পুরো পেট ভরে নিই। খাওয়া দাওয়া সেরে বিচের দিকে চলে যাই। রাতে সমুদ্রের গর্জন খুবই অসাধারণ লাগে, তাই একটু লোকচক্ষুর আড়ালে চলে যাই, ভালোভাবে যেন এই গর্জন শুনতে পাই। বুধবার রাতেও বিচ মানুষের কোলাহলে পূর্ণ। আর বেশি সময় না দিয়ে রুমে ফিরে এসে ঘুম দেই। সকালে ঘুম থেকে উঠে 9টার দিকে যাই বিচে, কিন্তু সেই একই অবস্থা। রাতের থেকে মানুষ এখন আরও বেশি। বিচে এত মানুষ দেখে ভাবলাম আর একদিন সেন্ট মার্টিন থাকলেই পারতাম। যাই হোক, এসে গেছি যখন, তাই কিছুক্ষণ সময় কাটাই, সমুদ্রের গর্জন উপভোগ করি, কিছু সুন্দর ভিডিও শট ধারণ করি। আপনারা যারা গোসল করবেন, গোসলের পাশাপাশি ঘোড়ায় চড়তে পারেন কিংবা জেট স্কিতে। গোসলের সময় টায়ার টিউবও ভাড়া করতে পারেন। বিচে অল্প কিছুক্ষণ সময় দিয়ে বিচের দোকানগুলোতে ঢুকে পড়ি এবং কিছু আচার এবং অন্যান্য জিনিসপত্র কিনি। আপনারা যারা এখান থেকে কেনাকাটা করবেন, পারলে সকালে করবেন। রাতের তুলনায় সকালে চাপ কিছুটা কম থাকে এবং দামাদামি করার সুযোগটাও অনেক বেশি পাবেন। আরেকটা সাজেশন থাকবে, মাকিয়াতো বা অটস এইসব চকলেট নিলে প্যাকেটটি খুলে দেখবেন, না হয় দেখবেন ভিতরে তিলের খাজা বা কম দামি চকলেট দিয়ে রেখেছে। আমাদের সামনেই এমন ঘটনা ঘটেছিল। বিচের সামনের এক হোটেল থেকে সিঙ্গারা সমুচা খেয়ে নেই সকালের নাস্তা হিসেবে। প্রতি পিসের দাম ছিল 10 টাকা, আর এদের সাইজ সেন্ট মার্টিনের তুলনায় 3 গুণ ছিল। 11:30টায় হোটেল পৌঁছে চেক আউট দিয়ে বাস টার্মিনাল চলে যাই এবং টার্মিনাল থেকে একটু সামনে এগিয়ে দাঁড়াই যেন যে কোনো বাস পাওয়া যায়। দরদাম শেষে 600 টাকায় উঠে পড়ি পটিয়া মাদ্রাসা গেটের উদ্দেশ্যে, কারণ এইখানে এক ভাইয়ের বাসায় রাত 11টা পর্যন্ত অবস্থান করি। সবশেষে অলকগার থেকে ঢাকার বাসে উঠি জনপ্রতি 250 টাকায়। সকাল 7টায় বাস মোগরাপাড়া নামিয়ে দেয়। সেখান থেকে অটোতে জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে নীল জলরাশি চাপকান শেষ করে ফিরে আসি বাসায়। এতক্ষণ তো শুনলেন আমাদের ভ্রমণ অভিজ্ঞতা। এইবার আমাদের জনপ্রতি খরচের হিসাবটা তুলে ধরলাম। নারায়ণগঞ্জ থেকে কাশপুর জনপ্রতি 30 টাকা, কাশপুর থেকে টেকনাফ বাসে জনপ্রতি খরচ 667 টাকা, টেকনাফ থেকে সেন্ট মার্টিন শিপে জনপ্রতি 533 টাকা,
সেন্ট মার্টিন হোটেলে জনপ্রতি 167 টাকা। টেকনাফ থেকে কক্সবাজার বাস ভাড়া জনপ্রতি 167 টাকা। কক্সবাজার হোটেলে জনপ্রতি খরচ হয় 233 টাকা। কক্সবাজার বাস স্ট্যান্ড থেকে অটো ভাড়া 10 টাকা। কক্সবাজার থেকে পটিয়া শান্তিরহাট বাস ভাড়া জনপ্রতি 220 টাকা। শান্তিরহাট থেকে অলংকার জনপ্রতি 45 টাকা। আর অলংকার থেকে ঢাকা বাস ভাড়া 250 টাকা। মোগরাপাড়া থেকে বাসা ফেরার ভাড়া 30 টাকা। আগেও বলেছিলাম, ঘুরতে যেয়ে কেউ ভারী খাবার খায়, আবার কেউ হালকা খাবার। আমি হালকা খাবারের দলে। আমাদের খাবার বাদে জনপ্রতি মোট খরচ হয়েছিল 2350 টাকা। আর আপনি প্রকৃতির ট্রাভেলার হয়ে থাকলে একবেলা ভারী খাবার খাবেন, আর আমাদের জনপ্রতি খাবার খরচ হয়েছিল 350 টাকা। যারা আমাদের রোডম্যাপ অনুসরণ করে যাবেন তারা 2350 টাকা ঘোরাঘুরি পর্ব শেষ করতে পারবেন এবং 300 থেকে 350 টাকার মধ্যেই শেষ করতে পারবেন খাবার পর্ব। অর্থাৎ চাইলে 2700 টাকার মধ্যে সেন্ট মার্টিন এবং কক্সবাজার ভ্রমণ পর্ব সম্পন্ন করতে পারছেন। ঘুরতে যেয়ে অবশ্যই পরিবেশ নষ্ট করবেন না এবং অন্যকেও এমন গরিত কাজে উৎসাহিত করবেন না।